বাসান এবার বলে, আয়েশা আমার মায়ের বিরুদ্ধে সবাই লেগে গেল, আমিনার ঘরের পাশ দিয়ে হাঁটা যায় না গো, কি আতুর ব্যবহার করে আমিনা। এমনকি হুজুরের 6 জন ফুপিও আমিনার বিরুদ্ধে না দাঁড়ায় গেল। আব্দুল মুত্তালিবের কাছে বলে, আব্বা ভাবি যেই গোসলখানায় গোসল করে আতরের ঘেরানে যাওয়া যায় না, বাথরুমে গেল আতর ঘেরানে যাওয়া যায় না, এই আতর কোথার থেকে লাগায় তা জানি না। আব্দুল মুত্তালিবের বিবি অর্থাৎ আবু তালেবের মা, আব্দুল্লাহর মা হুজুরের দাদিকে সাথে নিয়ে আমিনার সামনে যে বলে, মা গো একটা সত্য কথা বল রে মা, তোর সামনে কথা কইতে সাহস পাই না মা, তোর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র মা, শুধু একটা সত্য কথা ক মা, বলো তো তুমি কোন ফ্যাক্টরির আতর ব্যবহার করো, কোন দেশের আতর ব্যবহার করো, কে তোমার আতরটা দিয়ে যায় মা বলো না। আমিনা বুঝে পেরেছে আমার শ্বশুর শাশুড়িও তাহলে আমারে মাইন্ড করে। মা আমিনা কি করলে, গালের মধ্যে থেকে একটু থুতু শ্বশুর শাশুড়ির সামনে নিক্ষেপ করলে। থুতু ফেলতে দেরি আছে গো বাবা, মিসকাম্বারের ঘেরান আসতে দেরি নাই গো। শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেই নবীর বাবা মায়ের শরীরের থেকে আতরের ঘেরান আসে ওই নবীরে গোসল দিতে চাই মা আয়েশা। বিশ্ব নবীকে গোসলখানায় নিয়ে মা আয়েশা যখন গোসল দিচ্ছে, মিসকাম্বারের ঘেরান আসতেছে পানির সাথে। ইন্দিমিন চাইবি মা আয়েশা বলেন, ও নবীজি শুধু আপনার খেদমতে আরজ করতে চাই, আপনার শরীরটা এত সুন্দর, পিঠের মধ্যে কতগুলা কালো কালো দাগ দেখা যায়, আর মাত্র 2টা মিনিট বাবা চোখের পানি ছেড়ে দিবা। কে বলেছে রবিউল আউয়াল মাসে তোমার মা বাবার কবর আযাব মাফ হইব না? ও মাদ্রাসা মসজিদের কমিটির ভাইরা, বিশ্ব নবী বলেন, আয়েশা রে তুমি যেখানে গেঞ্জির ভিতর দিয়ে হাত দিচ্ছ রে আয়েশা, ওই জায়গাগুলি তুমি বলতেছো কিসের দাগ? এটা আর কিছু দাগ নয় রে, ছেলে তোমার স্বামীরে বেড়েছে, মারতে মারতে 3 বার আবারে বেহুশ করছে, 4বার যখন আবার হুশ ফিরে আইসে গো আয়েশা, আমি চিৎকার মেরে বলছিলাম, সাহেবের ছেলেরা তোরা আর আমারে বারিশটা আমি আর সহ্য করতে পারি না। দাদা ভাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিতে চাই, এখানে যারা বসে আছেন শুধু একটা কথার খেদমতের আওয়াজ দিবেন, যেই নবী জীবনে মায়ের খাওয়ার পরও তায়েফের মাঠ থেকে একটা বর্দা দেয় নাই, আমার এই নবীর যদি কেউ একটা আঘাত করে কথা দিয়ে ওই নাচ থেকে ছেড়ে দেওয়া যাবে না। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ এই দেন না, আমি একটু গোসল দেই আপনারে। গোসল দিবা? চলো যাই। মা আয়েশা বলেন, হুজুর তাহলে আমি এখন পানির ব্যবস্থা করি। আয়েশা গো পানি আগে থেকে রেডি আছে, চলো। হুজুর পানি কে তুললো? ও আয়েশা তুমি জানো না, পানির বালতি আমি হাতে নিলে কুয়ার থেকে পানি তুইলা দেয় জিবরাইল। ও আয়েশা তুমি জানো না গো আয়েশা, আমার মা আমিনা, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা কুয়ার পাশে যাইতো, কুয়ার পানি থাকতো 60 থেকে 70 ফিট নিচে। আমার মা কুয়ার পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল ধাক্কা দিয়ে পানিটা একবারে কুয়ার মুখে মুখে এনে দিত। আমার মা যেখানে পায়খানা প্রস্রাব করতো রে আয়েশা, তুমি তো জানো না রে আয়েশা, আমার মা পায়খানা প্রস্রাবের কোনোদিন দুর্গন্ধ আসে নাই। আমি মুহাম্মাদের খাতিরে আমার মা বাবার পায়খানা প্রস্রাবের ইস্তেঞ্জায় গেলে মিসকাম্বারের ঘেরান আসতো। এই জন্য আমার মায়ের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে মক্কায়। যখন আমি আমার মায়ের গর্ভে, আমার বাবা মারা গেছে 5 মাস আগে, আমি আর মাত্র কয়েকদিন পরে দুনিয়া আসবো রে আয়েশা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সূরা ফিলের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না।
গর্ভে থাকা অবস্থায় মক্কার ভিতর আমার মায়ের বদনাম ছড়িয়ে গেল। কি ছড়িয়ে গেল? স্বামী মারা গেছে, মহিলা কত ঢং দেয়, দামি সেন লাগাইয়া মক্কায় ঘুরে। আল্লাহু আকবার বলেন না? মক্কার প্রথা ছিল স্বামী মারা গেলে মৃত্যুর আগ পর্যন্ত সেন লাগানো নিষেধ, ভালো কাপড় পরতে পারবে না। আমেনা ভালো কাপড় পরে না, কিন্তু তার শরীরের মধ্যে এত ঘেরান লাগায় মহিলা, লজ্জা লাগে না? স্বামী মরে গেছে ঘেরান লাগায়। মক্কার ভিতরে মহিলারা সমালোচনা করে। আয়সা, আমার দাদা দাদির কাছে নালিশ গেল, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ স্বামী হারাইয়া দামি সেন ব্যবহার করে কেন? পুরুষ তো তার আকৃষ্ট হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলে, পৃথিবীর এমন কারো শক্তি নাই আমার পুত্রবধূ আমার আব্দুল্লাহর বিবির দিকে তাকাই একটা কথা বলতে পারে। আমেনা আমার মা। পৃথিবীর সমস্ত শ্বশুররা যদি পুত্রবধূ গুলারে এইভাবে আদর করতো, একটা পুত্রবধূ শ্বশুরের বাপ ছাড়া কোনোদিন বিয়ে করতো না। কথা কর না কেন? শ্বশুরে আবার খেদমত করবে না কারে? পুত্রবধূ নিজের মাইয়ের মতো জানতে না? পুত্রবধূটা তোমার মাইয়ের যেমন আদর করো, পুত্রবধূর আদর করতে পারো না? মেয়ে খালি ফুলার ভোর দোষ যাও, ফুলার ওটা তোমার মাইয়ে, ওই তো মগার করে মগা। খালি ফুলার ভোর বদনাম দাও। সে কি তোমার রক্তের তা? আর একজনের রক্তের তা, আর একজনের প্রোটেকশনের জন্ম দেয়া তা। তোমার প্রেম প্রীতি তার কাছ থেকে আদায় করে নিতে হবে। তুমি করবা তার সাথে বেজির ব্যবস্থা, সে তো সাফ হবে। কথা কর না কেন? কষ্ট হইতেছে? সব শ্বশুর হুজুর এবার কোন জায়গায় কোপ দিলে, আসল জায়গায় দিছি ঘুরে না। পুত্রবধূর খেদমত নেই আর তোমার জন্য সুন্নাত হবে যদি তার খেদমত তুমি করো। তার খেদমত কি আত্মটিবা দিবা? তার একটা মা কয়ে ডাক দিবা, মা, ও মা, মা কেমন আছো? মা, আব্বা ভালো আছি। ও মা, দুপুরে খাওয়ান খাইছো? গোসল করছো মা ঠিক মতো? তোমার মাথাটা না ব্যথা, ওষুধ খাইছো? আর এই কথাটা যদি কন যে মা তোমার মাথাটা ব্যথা, ওষুধ খাইছো মা, কথাটা বলতে দেরি আছে, ওই বোর কাছে আরশে আজমের মালিক শুদ্ধ খুশি হয়ে যাবে। এই কথা কন না কেন? আর আপনি যদি তার সাথে কন অমুকের জমক, তুই হুম দর্শক কাজের ডরে, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, এরপরে পুত্রবধূর সম্মান আপনার কাছে আর থাকবে না। কি হুজুর কথা কন না কেন? সে তো আপনার রক্তের না, সে আর একজনের রক্তের, তো আপনার লাগে মিলবো কে? কষ্ট হইতেছে? আর মাত্র 2টা মিনিট, সারা রাইতি করবেন না, এটা আমার জানা আছে। তবে আমার দিকে তাকান, আব্দুল মুত্তালিব পুত্রবধূরে কেমনে পালে দেখেন। আমার মা আমেনা, আমি আর ওয়াজি করব না, সুবহানাল্লাহ জোরে কইতে বললে আমি আসব। শ্বশুরে কি কয় দেখেন, যখন কইছে আপনার বউ এত দামি আতর ব্যবহার করে কেন, না করে দেন, পরে পুরা ছেলেরা পাগল হয়ে যাবে তার সেন্টের আঘাতে। এই জন্য আমি মাসলা বলে যাই, যাদের স্বামী বিদেশ থাকে, স্বামী দেশে নাই, অথবা জামাতে গেছে, অথবা অন্য কোথাও 1 মাসের বেড়াইতে গেছে, ওই স্ত্রীর জন্য সাজা সেন্ট ব্যবহার করা হারাম, হারাম, হারাম। হুজুর এই মাসলা দিবেন মসজিদে। আর বিদেশি বিডি গো, যারা প্রবাসী, বললে গে সাজন কোজন তুমি বিদেশ থাকা অবস্থা পাঠানো হারাম। যাও মাসলা বের করো। তোমারটা সাইজা তুমি মগাতাও বিদেশ, তোমার বউ সবকিছু লাগাই আর এক বেডারে দেখায়, এই গুণা তুমি বিদেশে বইয়া অ্যাকাউন্টে জমা হচ্ছে আল্লাহর কুতুব। যার স্বামী বিদেশ থাকে, তার লেল পালিশ, পেট পালিশ, আরো যেই পালিশ আছে, হাত পালিশ, রক পালিশ, একটা পালিশও নেওয়া জায়েজ নাই। সাজন কোজন একমাত্র শরীয়তে জায়েজ রাখছে স্বামীর জন্য, এমনকি শ্বশুরের জন্যও না। বর্তমান শ্বশুররা তো আবু জেহেলের সাথে খারাপ হয়ে গেছে, পারে তো বাটপার গুলো এত হারামি, পুত্রবধূর সাথে খারাপ ব্যবহার করে। এই কথা কর না কেন? এই জন্য শরীয়তে বলছে শ্বশুরের সামনে সাজা জায়েজ নাই। একমাত্র সাজরা স্বামীর জন্য। মহিলা যে কটা বইছিল, যারা এক্স বয়ফ্রেন্ড আছে, সেজা সেজা মাঝে দেয়, ওইগুলো তো যাইব জাগা। কষ্ট হইতেছে ও 11-2 মিনিট। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, আব্দুল মুত্তালিব যখন শুনছে কইতাছে
আপনার পুত্রবধূর এই সেনের ঘেরান পাইয়া মক্কার ছেলেরা পাগলে আপনার ঘরে কাছে ঘুর ঘুর করে ঘুরবো, কারণ আমেনা বিশ্ব সুন্দরী। পৃথিবীতে আল্লাহ 68 জন মহিলাকে 68 জন মহিলাকে আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন তাফসীরে আছে 68 জন, কেউ বলেন 60 জন, 61 জন মহিলাকে আল্লাহ নিজে বিশ্ব সুন্দরী ঘোষণা দিয়েছে। তার ভিতরে মা আমেনা 27 নাম্বার। জোরে 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 জোরে। মা ফাতেমা 21 নাম্বার। সুবহানাল্লাহ, আরো জোরে কইলেন না? মা মারিয়াম 41 নাম্বার। মা আসিয়া 52 নাম্বার। যে মহিলাগুলোর নাম কইতেছি মনে মনে রাখেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মা হাজেরা, মা সায়রা সব বিশ্ব সুন্দরী। মা হাওয়া বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। মা আমেনা বিশ্ব সুন্দরী। মা আমেনা কোনো ঘরে থাকলে বাতি লাগতো না। তো মা আমেনা কাজ ঘর দিয়ে ঘুরবো, শ্বশুর লাভ দিয়ে জাগায় 2 টুকরা বানায় ফেলাবো। এই কথা যদি আর একবার বলিস আমার মা আমেনার সাথে, কারণ আমার মা আমেনার চরিত্র আমি জানি। আমার মা আমেনাকে বিবাহের আগে তার বাবা বলেছিল, আব্দুল মুত্তালিব তুমি মক্কার প্রেসিডেন্ট, আমি মদিনার প্রেসিডেন্ট। আমার নাম আব্দুল ওয়াহাব জোহরি, তোমার নাম আব্দুল মুত্তালিব। কষ্ট হইতেছে? কথার কথা বাইরে গেছে, আবার রাগ করেন। কারণ এইটা রবিউল আউয়াল মাস, বৃহস্পতিবার যদি 12 রবিউল আউয়াল আমার নবীর দুনিয়া আসার সময় হয়, আজকে কি বার হলো? আমার নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে। চাচা ভালো করে বুঝেন, 12 রবিউল আউয়াল আমার নবীর জন্ম তারিখ নয়। আমার নবীর জন্ম তারিখ এখানে 4টা। কয়টা? জোরে বলেন, আরো জোরে। খালি একটা 12 রবিউল আউয়াল কই পাইছো? মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল 100% শিওর মৃত্যু তারিখ। জন্ম তারিখের মধ্যে 4টা ইখতিলাফ। এক নম্বরে হলো কেউ বলেন 2 তারিখ রবিউল আউয়াল মাসে, কেউ বলেন 8 তারিখ, কোন ইমাম বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। কি মিথ্যা বলেছি আমি? কোরআন হাদিসের দলিল দিয়ে বলি, ভণ্ডগুলা 12 রবিউল আউয়াল কেক কাটে। 12 রবিউল আউয়াল যদি কোনো অনুষ্ঠান করতে হয় মিলাদুন নবী সম্পর্কে, আমার নবীর মৃত্যু বার্ষিকী পালন করতে হবে 100% ভাবে। জন্ম বার্ষিকীর মধ্যে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। কারণ ওই জামানায় কারো জন্ম কেউ লিখে রাখতো না। কতক্ষণ লাগে না? কারণ কি জানেন? আমি যদি এই চাচা বইয়ে রয়েছি, একটু আস্তে করে বইয়ে রয়েছে আমার চাচা, এই চাচার যদি জিজ্ঞেস করে আপনার জন্ম তারিখ কবে, ওইটা বাদ দেন না, চেয়ারম্যান জিজ্ঞেস আপনার জন্ম তারিখ কবে, এ কইব স্বাধীনতার সময় আমার মা আমারে কোলে করে নিয়ে ঘুরছে। কতক্ষণ লাগে? ওই চাচারা জিজ্ঞেস করবো আপনার বয়স কত চাচা, কইব স্বাধীনতার সময় আমার বড় পোলার বয়স 4 বছর। জিজ্ঞাসি হ্যার জন্ম তারিখ, হ্যার বড় পোলারে দিয়ে হ্যার বয়স বুঝায়। তাহলে বুঝলেন আমার বয়স কত? তো এই ডিজিটাল যুগে যদি তোমার বয়সের ডেট না কইতে পারো, আজ থেকে 1445 বছর আগে কার ডাকার ছাপায় লিখে রাখতো। আর ওই যুগের মানুষ সব মূর্খ, ওরা তো লেখাপড়াই জানতো না। কথা কার না কেন? এই জন্যই আমার নবীর জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ, অর্থাৎ মতনৈক্য। কেউ কয় আমি দেখছি আমেনার ঘরের কাছে খাড়াইছিলাম 2 তারিখ হইছে শোবেজা থেকে সময়, কিন্তু দিন ঠিক আছে সোমবার। কি বার? জোরে কর। বারটা ঠিক আছে, কিন্তু 2 তারিখ হইব মনে হয়। একজন রাবি বলতেছে, বর্ণনাকারী, না রে ভাই কি এর 2 তারিখ, 8 তারিখ হবে। আমি ছিলাম আমেনার ঘরের সামনে খাড়াইয়া। আবু লাহাব কইতাছে আমার ভাতিজা হইছে, ভাতিজা হইছে। হে উট কুরবানি দিয়ে খাওয়াইলো আমাগো। কাদর বেটা তোর ভুল হইছে। ওই যে আমরা এমন থেকে ছাগল গরু ছাগল কামাই লই আইছিলাম, হেরেছিল 10 তারিখ। আর একজনকে দর বেটা আমার ভাতিজা আমি জানি না 12 তারিখ। বুঝেন নাই মনে আমার কথা? বুঝেন নাই? হুজুরের জন্ম তারিখের মধ্যে 4টা তারিখ, আর মৃত্যু তারিখের সময় আমার নবীর কোন মূর্খ সাহাবী ছিল না, সব ছিল শিক্ষিত। কোন সময় কয় মিনিটে কোন তারিখে কবে মারা গেছে এটা সব লিপিবদ্ধ হয়েছে, কিন্তু জন্মের তারিখ লিপিবদ্ধ হয় না। এই জন্য 100% বলা যাবে না ঈদে মিলাদুন নবীর জন্ম ঈদে মিলাদুন নবী নয়, মৃত্যু ঈদুল মিলাদুন নবী। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। যারা আমার নবীর 12 রবিউল আউয়াল কেক কাটে, পীর সাহেবরে, আরে আল্লাহ ভুল দিয়ে গাদায় গাদায় পীর সাহেবরে গোসল দেয়, মাজার গোসল দেয়। প্রত্যেকটা ভণ্ড ভণ্ড ভণ্ড, শয়তান শয়তান, আশেকে শয়তান, আশেকে রাসূল না। পীর সাহেবরে গোসল দেয় 12 রবিউল আউয়ালে,
ফুল দিয়া, ফুলের মালা দিয়া কোরবানির গরুর মতো সাজায়। ওরে বাট পারে, বাট পারে কথা কন না কেন? আবার মহিলারা পিসাবে গোসল দেয়, মাজার দোয়, ওই পানি আবার পান করে। যদি পিসাব আল্লাহ না করুক, দুর্বল হয়, ডায়াবেটিস রোগী হয়, পানি ডালতে যদি মুততেই দেয়। কারণ পানি তো ডালে 1 ঘন্টা মতো খালি ডালে পিড়ে দেয়। কথা কন না কেন? দেখেন নাই এখন সব ফেসবুকে চলে আসে। শুধু আপনাদের খেদমত আরজ করবো, কোন পীর রে 12 রবিউল আউয়ালে গোসল দেয়া না আশিকে রাসূল হিসাবে মসজিদে গিয়ে দোয়া করা, কোনটা? মারহাবা বলে। এই তো আপনারা বুঝছেন, আল্লাহ আশিকে রাসূলদেরকে কবুল করেন। বাজান এবার বলে, আয়েশা আমার মায়ের বিরুদ্ধে সবাই লেগে গেল, আমিনার ঘরের পাশ দিয়ে হাঁটা যায় না গো, কি আতুর ব্যবহার করে আমিনা। এমনকি হুজুরের 6 জন ফুফিও আমিনার বিরুদ্ধে না দাঁড়ায় গেল। আব্দুল মুত্তালিবের কাছে বলে, আব্বা ভাবি যেই গোসলখানায় গোসল করে আতরের ঘেরানে যাওয়া যায় না, বাথরুমে গেল আতর ঘেরানে যাওয়া যায় না, এই আতর কোথার থেকে লাগায় তা জানি না। আব্দুল মুত্তালিবের বিবি অর্থাৎ আবু তালেবের মা, আব্দুল্লাহর মা হুজুরের দাদিকে সাথে নিয়ে আমিনার সামনে যে বলে, মা গো একটা সত্য কথা বল রে মা, তোর সামনে কথা কইতে সাহস পাই না মা, তোর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র মা, শুধু একটা সত্য কথা ক মা, বলো তো তুমি কোন ফ্যাক্টরির আতর ব্যবহার করো, কোন দেশের আতর ব্যবহার করো, কে তোমার আতরটা দিয়ে যায় মা বলো না। আমি না বুঝে ফেলেছে আমার শ্বশুর শাশুড়িও তাহলে আমারে মাইন্ড করে। মা আমি না কি করলে গালের মধ্যে থেকে একটু থুতু শ্বশুর শাশুড়ির সামনে নিক্ষেপ করলে। থুতু ফেলতে দেরি আছে গো বাবা, মিসকাম্বারের ঘেরান আসতে দেরি নাই গো। শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যেই নবীর বাবা মায়ের শরীরের থেকে আতরের ঘেরান আসে, ওই নবীরে গোসল দিতে চাই মা আয়েশা। বিশ্ব নবীকে গোসলখানায় নিয়ে মা আয়েশা যখন গোসল দিচ্ছে, মিসকাম্বারের ঘেরান আসতেছে পানির সাথে। ইন্দিমিন চাইবি মা আয়েশা বলেন, ও নবীজি শুধু আপনার খেদমতে আরজ করতে চাই, আপনার শরীরটা এত সুন্দর, পিঠের মধ্যে কতগুলা কালো কালো দাগ দেখা যায়। আর মাত্র 2টা মিনিট বাবা চোখের পানি ছেড়ে দিবেন। কে বলেছে রবিউল আউয়াল মাসে তোমার মা বাবার কবর আযাব মাফ হইব না? ও মাদ্রাসা মসজিদের কমিটির ভাইরা, বিশ্ব নবী বলেন, আয়েশা রে তুমি যেখানে গেঞ্জির ভিতর দিয়ে হাত দিচ্ছ রে আয়েশা, ওই জায়গাগুলি তুমি বলতেছো কিসের দাগ? এটা আর কিছুর দাগ নয় রে। ছেলে তোমার স্বামীরে বেড়েছে, মারতে মারতে 3 বার আবার বেহুশ করছে, 4বার যখন আবার হুশ ফিরে আইসে গো আয়েশা, আমি চিৎকার মেরে বলছিলাম, ছেলেরা তোরা আর আমারে বারিশটা আমি আর সহ্য করতে পারি না। দাদা ভাইরা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিতে চাই, এখানে যারা বসে আছেন শুধু একটা কথার খেদমতের আওয়াজ দিবেন, যেই নবী জীবনে মায়ের খাওয়ার পরও তায়েফের মাঠ থেকে একটা বর্দোয়া দেয় নাই, আমার ওই নবীর যদি কেউ একটা আঘাত করে কথা দিয়ে ওই নাচ থেকে ছেড়ে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত ধরে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো, কথার ভিতরে শুধু একটা কথার আওয়াজ দিবেন। যারা